সত্যিকারেরই সৌভাগ্যটা হচ্ছে আমার সত্যিকারেরই এই সোশ্যাল মিডিয়াতে এসে। তার কারণ এই সোশ্যাল মিডিয়াতে এসে আমি অনেক তোমার বড় বড় ইউটিউবারের সঙ্গে কথা বললাম বা স্টারের সঙ্গে কথা বললাম। এমনই একজন আজকে পেয়েছি মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের এক দাদাকে। তো চলো দাদার সঙ্গে দেখাচ্ছি, কথা বলছি। এই দেখো, এই দাদাকে পেয়ে গেলাম তোমার মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরে বাড়ি। আর সত্যিকারেরই আমার সৌভাগ্য, এই দাদাকে পেলাম। দাদা একটা বড় ইউটিউবার, হ্যাঁ, গেছিলো তোমার পাথরচাপড়ি। হঠাৎ করে তোমার আমাদের রোডের উপর দিয়ে গাড়িটা যাচ্ছিল, আমি গাড়িটা চিনতে পারলাম, দাঁড় করালাম, আর আমাদের বাস স্ট্যান্ডেই দাঁড়িয়ে গেল। আর তোমরা তো ভালো করে জানো এইটা আমাদের তোমার হসপিটালের গ্রাউন্ড। এই গ্রাউন্ডে এসে দাদার সঙ্গে কথাবার্তা বললাম। তো দাদা কেমন আছেন বলুন? আমি খুব ভালো আছি। আর সিরিয়াসলি আপনার সাথে মানে দেখা করার পর আমারও ভালো লাগলো, মানে এতটা ভালোবাসা দেখালেন আর মানে অনেক কিছু বললেন। তো সিরিয়াসলি আমারও অনেক ভালো লাগলো। আপনি কেমন আছেন বলেন? হ্যাঁ, আমিও খুবই ভালো আছি। অডিয়েন্স কেমন আছে এখন? খুবই ভালো আছে। আমার প্রত্যেকটা দর্শক বন্ধু অতিরিক্ত ভালোবাসা দেয় আমাকে, তার কারণের জন্যই কিন্তু আজকে আমি এখানে পৌঁছাতে পেরেছি। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, তা কিন্তু আমি যেটা তোমাদেরকে প্রিন্সেস রোজের বাড়িতে গিয়েও বলেছিলাম যে দর্শকদের ভালোবাসা না থাকলে কিচ্ছু হয় না। তা সত্যিকারেরই তাদেরকে নেই আমাদের সব 100 বার দর্শক দিকে ভালোবেসেছো বা দর্শকরা আমাদেরকে ভালোবাসে বলেই কিন্তু আজকে আমি এই পজিশনে পৌঁছেছি। তো দাদার একটা চ্যানেল আছে, চ্যানেলের নামটা বলছে, শোনো ভালো করে। তো আমার 3টে মানে অ্যাকাউন্ট, ঠিক আছে? একটা হচ্ছে ইউটিউবে, যেটা হচ্ছে হানিফ21, ফেসবুকে হানিফ বাদশা, আর ইনস্টাগ্রামে হচ্ছে হানিফ21। তো 3টে আমার অ্যাকাউন্ট। দাদা কি নিয়ে ভিডিও করেন একটু যদি? আমাদের কন্টেন্টটা হচ্ছে ড্যান্স। তো এ থাকে আমার সবসময় পাশে, ঠিক আছে? ও ড্যান্স করে, ঠিক আছে? ওর আইডিটা হচ্ছে ইনজামুল21, আর সেম ইউটিউবেও ইনজামুল21। তো দুজনই ড্যান্স করি। ও আমার ক্যামেরা করে, আমি ওর ক্যামেরা করি, মানে দুজন মিলে সবসময় একসাথে থাকি, যেখানে যাই একসাথে যাই। তো আজকে একসাথে গিয়েছিলাম, তো দাদার সাথে দেখা হলো, তো খুব ভালো লাগছে আমাদের। আর সিরিয়াসলি অনেক 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 সুন্দর কথা বলে, তো এতটা মানে ভালো লাগলো বলে বোঝাতে পারবো না। তো অবশ্যই তোমাদেরকে নিয়ে সব, তো দাদাকে অবশ্যই সাপোর্ট করো। কারণ দেখো, তোমরা যদি সাপোর্ট না করো, একটা ভিডিও জানি যে দেখতে অনেকটাই মানে কেমন লাগে, কিন্তু তোমরা যখন একটা ছোট মানে কি বলবো, ছোট চ্যানেলকে যখন বড় করবে না, ওটা মানে তোমাদের সবটাই। তো তোমরা অবশ্যই দাদাকে দেখো কি কন্টেন্ট বানাচ্ছে, কোথায় যাচ্ছে, কাকে নিয়ে কথা বলছে, কীভাবে কথা বলছে, তোমাদের সাথে মানে কেমনভাবে রিয়াক্ট করছে। তো অবশ্যই দেখো, খুব ভালো লাগলো। আমার তো ফার্স্ট টাইম, সিরিয়াসলি প্রচুর ভালো লাগলো। আচ্ছা দাদা, এছাড়াও আপনি আর কি ভিডিও করেন? এছাড়া আমি ব্লগ বানাই, যেটা আমার ইউটিউবেই আছে, মানে ডেলি ব্লগ, যেটা আমার লাইফস্টাইলের ব্লগ হয়। তো ওটাই আছে, বাস, আর কিছু না। কোথায় মেন কন্টেন্ট হচ্ছে আমার ড্যান্স। আচ্ছা, কোথায় গিয়ে ব্লগ করেছেন একটু আধটু যদি বলেন? আমি এখন রিসেন্ট আমার জঙ্গিপুরে একটা প্রোগ্রাম ছিল, ওখানে একটা গিয়েছিলাম, ওটা একটা ব্লগ আছে। তারপরে এমনি অনেক জায়গারই আছে, দীঘা গিয়েছিলাম, আগ্রা গিয়েছিলাম। যেখানে যাই চেষ্টা করি ব্লগ দেওয়ার, কারণ আমার অডিয়েন্স দেখতে পছন্দ করে যে আমি কোথায় যাই, কীভাবে থাকি, কীভাবে ঘুরি। তো জাস্ট আর ব্লগ মানে এটাই, যে তার লাইফস্টাইলে সে কী করছে প্রতিদিন। আচ্ছা, আজকে যে আমি দর্শক বন্ধুদের বললাম যে দাদা আমার পাথরচাপড়ি গেছিলো, পাথরচাপড়ি গিয়ে কেমন লাগলো একটু যদি বলেন? জায়গাটা আমার এক্সপিরিয়েন্স বলতে ভালো, বাট অতটা ক্রাউড ছিল না, কারণ আমরা একটা অফ সিজনে গিয়েছিলাম, অতটা ক্রাউড ছিল না। বাট সুন্দর জায়গাটা, খোলামেলা, শান্তশিষ্ট, ব্যাস, খুব সুন্দর লাগলো। আচ্ছা, এর আগেও কি আপনি পাথরচাপড়ি গেছেন দাদা? না, এটা আমার ফার্স্ট টাইম এটা, আর আমার দাদার হচ্ছে 3 টাইম। আচ্ছা, বলছি গাড়ি নিয়ে যে গেছিলেন পাথরচাপড়ি, তা গাড়িতে বাঁধার জন্য ওখানে যে মাজারে চাদর দিল? না, কিনেছিলাম ওখানে। আচ্ছা, মানে আমরা যেখানে মন্দিরে বা মাজারে গেলে সিন্নি বা প্রসাদ দেই, সেই ধরনের সব কাজ হয়ে গেছে দাদাদের? হ্যাঁ হ্যাঁ, একদম। বেশ, তো যাক, তাহলে খুবই ভালো লাগলো। হ্যাঁ, তো যাক, কি বলবো তোমাদেরকে, এই ধরনের যে মানে একটা ইউটিউবারের সঙ্গে যে আমি যে দেখা পেয়ে যাব, আর কার রেফারেন্সে দেখা পেয়েছি, চলো দেখাচ্ছি তোমাদেরকে। তো এই দাদাকে যে তোমরা দেখতে পাচ্ছ, এই দাদাকে কিন্তু মুর্শিদাবাদের যে জঙ্গিপুরের, হ্যাঁ, এই দাদাকে যে দেখতে পাচ্ছ পাথরচাপড়ি গেছিল। এটা হচ্ছে আমার ফ্রেন্ড, ঠিক আছে? আর এটা হচ্ছে ওর পিসির মানে ছেলে। আর এই দেখো, এই যে মানে দাদার যে দর্শন পেলাম, বা এই যে এত বড় একটা ইউটিউবারের দেখা পেলাম, আজকে যে তোমাদের সঙ্গে ভিডিও করছি, সমস্তটা কিন্তু এই দেখো, এই আমার এই ভাইয়ের কিন্তু রেফারেন্সে। ভাই বলো কেমন আছো তুমি? বলো। ভালো। আচ্ছা, এই যে তোমার একটা ইউটিউবারের সঙ্গে যে আজকে দেখা হলো, কেমন লাগছে তোমাকে?
প্রত্যেকদিনই দেখা হয়। ইউটিউবার না আমার কাছে কিন্তু ইউটিউবার না, এটা আমাদের মানে অন্যরকম একটা সম্পর্ক। দেখো এত বড় যে একটা পজিশনে দাদা পৌঁছেছে, তবুও কিন্তু বলছে যে না কোনো রকমের এটা কোনো ব্যাপার নয়, এটা সবাই ফ্রেন্ড। যাক দেখো এইটাই হচ্ছে মানুষের মূল উদ্দেশ্য, কিন্তু এইটাই মানুষ পজিশনে পৌঁছে গেলেও কিন্তু অনেকজনা ভুলে যায়, এই দাদা ভাই কিন্তু আমার ভুলেনি। আমাকে যারা সাপোর্ট করে ঠিক আছে, আমার যারা কন্টেন্ট দেখে তাদেরকে আমি মানে আমার ফ্যামিলি ভাবি, ঠিক আছে। আমি এরকম ভাবি না সে আমার ফ্যান, সে আমার ভক্ত, তাদের এতটা ভালো লাগে ভিডিও, এরকম কোনো কিছু না। মানে তারা আমার পুরো ফ্যামিলি, কারণ তাদেরকে নিয়েই সব। তারা যদি লাইক না করে, কমেন্ট না করে, তাহলে আমি মানে কোথা থেকে আসবো? মানে তাদের তো ভালোবাসা নিয়ে এগিয়ে যাবো, তো ওটাই। তারা আমার মানে ফ্যামিলি। আর ইনস্টাগ্রামে আমার রিসেন্ট মানে 4 লাখ মানে 4 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, মানে ফলোয়ার্স হয়ে গেছে। আর ইউটিউবে 6 লাখ প্লাস, তো বাস এটাই। বেশ, এই দেখো যে ইউটিউবার দাদা যে কথাগুলো যে বললো অবিশ্বাস্য, একদম একদম পুরোটাই সত্যি। তা দর্শক না হলে কোনো কিছু হয় না। তো দেখো এই দাদা ভাইকে পেয়ে গেছি, এই দাদা ভাই কি বলছে শুনে নাও। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে পাথরচাপড়ি থেকে এলাম ঘুরে, আর পাথরচাপড়ি গেছিলাম এই দাদাটার সঙ্গে। খুব ভালো এই দাদাটা। আর দাদার চ্যানেলটা দেখবে একটু, সবাই ভালো লাগলে একটু সাবস্ক্রাইবার করে দিবে। আর আমার চ্যানেল ইনজামুল হক 21 আর হানিফ 21, সবাই দেখো আর দাদাকে সাপোর্ট করো, বাস এতটুকুই বলবো। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দাদা আপনাদের দুজনের কাছে একটা আমার অনুরোধ, আমাদের এখানে যদি কোনো রকমের প্রোগ্রাম যদি হয় ড্যান্সের, আপনারা কি আসতে চান? একদম আই এম রেডি, বাট ফ্রি থাকলে। কারণ যদি ওই টাইমে যদি কোনো কাজ থাকে, ওই দিনে যদি কাজ থাকে, তাহলে তো টাইমটা দিতে পারবো না। যদি ফ্রি থাকি অবশ্যই আসবো। সময় দেখা গেল আপনাদের হাতে আছে, আর একদম সেই দিনটা তাহলে দেখা গেল আপনারা বাড়িতেই আছেন। একদম রেডি। আসবো, আমরা সবাই মিলে আসবো। এই দাদা থাকবে, এই ভাই থাকবে। দেখো দাদার গাড়ির সামনেই দাঁড়িয়ে আছি, দাদার সময় খুবই সময় কম। তা আমার সত্যিকারেরই সৌভাগ্য, তোমাদেরকে তো বারবার করে বললাম দাদা 2 মিনিটের জন্য দাঁড়িয়েছিল। এবার দাদাকে আমি একটা কথা জিজ্ঞাসা করব। দাদা আমার সকল দর্শকের উদ্দেশ্যে একটু যদি কথা যদি বলেন। দেখেন আমি এটাই বলবো যে দেখো তোমরা দর্শক দাদার ভিডিও দেখো, অবশ্যই তোমরা ভালোবাসো, তো ভালোবাসাটা একটু আরও বাড়াও, ঠিক আছে। ভালোবাসাটা বাড়াও বলতে তোমরা দাদার ভিডিওগুলো শেয়ার করো, হোয়াটসঅ্যাপে লিঙ্কটা শেয়ার করো, ফেসবুকে লিঙ্কটা শেয়ার করো, আর দাদাকে সাপোর্ট করো। অবশ্যই নিজের মতামত জানাবে, এটা আমি সব জায়গায় বলি যে দাদার যদি কিছু মানে কমতি থাকে, ঠিক আছে, ভিডিওর মধ্যে যদি কিছু মানে কমতি থাকে, যদি বলো যে হ্যাঁ এটা ঠিক করো দাদা, এটা করলে আরও ভালো হতো, কিংবা এডিটিং স্কিল বলো যে এডিটিংটা এরমভাবে করো, এগুলো মানে ঠিক করো, তো এগুলো কমেন্টে সাজেস্ট করবে, তারপরে বলবে দাদাকে। অবশ্যই দাদা ঠিক করবে তো? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাক আমার ভুলটা কোথায় হচ্ছে, একদম ভুল ত্রুটিটা কোথায় হচ্ছে, কমেন্টে আমাকে জানাক। কিন্তু কারণ সব কিছু পারফেক্ট হয় না, পারফেক্ট করে নিতে হয়। তো কোনো কিছু যদি ভুল হয় তো অবশ্যই দাদাকে জানাবে, সেটা দাদা ট্রাই করবে, বাট সাপোর্ট করতে হবে, মোটিভেট করতে হবে, ঠিক আছে। তো আমরা ছোটবেলায় যেটা পড়েছিলাম যে 1 টাকার কয়েন জড়ো হতে হতে 1000 টাকা হয়। একদম তো ছোট ইউটিউবার থেকেই কিন্তু বড় ইউটিউবার হওয়া যায়। একদম হ্যাঁ সেটাই। তো এবার সবারই উদ্দেশ্যে বলুন, সবাই যাতে করে ভালো থাকে, সুস্থ থাকে। তো তোমরা সবাই দাদাকে সাপোর্ট করো, ভালো থেকো, সুস্থ থাকো, আর জাস্ট হ্যাপি থেকো। ভালোবাসা দাও একদম দাদার। আর আমাদেরও চ্যানেলে এসো, আর তোমাদের মানে ভালোবাসা দেখাও। যাদের ড্যান্স পছন্দ তারা গিয়ে দেখো ড্যান্স, ঠিক আছে, কারণ আমার কন্টেন্টটাই ড্যান্স। আর দাদাকেও সাপোর্ট করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা। আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও, ঠিক আছে। আর একটা নিউজ, আমি আগামী ইংরাজি মাসের 2 তারিখ জঙ্গিপুর যাচ্ছি। সৌভাগ্য যদি হয়, দাদাকে আবার কিন্তু আমার ভিডিওতে দেখতে পাবে। ওকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে নতুন জায়গায় নতুন ভিডিও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম ধরনের যদি কোনো ভিডিও যদি আপনাদের যদি জানাইতে থাকে, অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, কমেন্ট করবেন।